পূর্ব মেদিনীপুরের দীঘায় আর্থিক তছরূপ ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হলো 2 তৃণমূল নেতাকে। ধৃতরা হলেন পদিমা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার উপপ্রধান সুজিত কর ও কোষাধ্যক্ষ সুবল সাউ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বৃহস্পতিবার ধৃতদের থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় থানার বাইরে জড়ো হন বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। অভিযুক্তদের লক্ষ্য করে স্লোগান দেওয়া হয় এবং ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে বলে খবর। এই ঘটনার বিষয়ে বিজেপি নেতা কৌশিক সুই দাবি করেন, উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আর ওই নাইকালি কমিটির উনি সম্পাদকও ছিলেন। ওখানে মন্দির নির্মাণের জন্য যে পরিমাণ টাকা এসেছিল, এখন দেখা যাচ্ছে কয়েকশো কোটি টাকার সেখানে দুর্নীতি। এবং সেখানে নয়, উনি আরও বিভিন্ন সমিতিরও মাথায় বসেছিলেন এবং সেখানেও কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। এগুলো আমরা বের করব, তথ্য সব আনবো। কিন্তু আমরা চাই আজকে আমাদের রামনগর 1 ব্লকে আমাদের ডিম থেরাপি আজকে থেকে শুরু হলো। আজকে ভাইস ক্যাপ্টেন আউট হয়েছে, এর পরের দিন ক্যাপ্টেন। আপনারা সবাই প্রস্তুত ডিম থেরাপির জন্য। এবং আগামী দিনে আমরা সাবধান করে দিতে চাই, পদিমা 2-এর যারা কার্যকর্তারা ছিলেন তৃণমূলের, সাবধান হয়ে যান। ডিম থেরাপি আগামী দিনে আপনাদের উপরে হবে। এবং আজকে আমরা রামনগর 1 ব্লক এবং রামনগর বিধানসভায় ফার্স্ট ডিম থেরাপি হবে। সুজিত করের উপরে কয়েক কোটি টাকা চুরির দায়ে সে কালকে রাত্রে গ্রেপ্তার হয়েছে। এবং আমাদের মন্দিরের কোষাধ্যক্ষ সুবল সাউ, সেও এর সঙ্গে লিপ্ত আছে। আরও একজন লিপ্ত ছিল, সে তাকে মেডিকেল সার্টিফিকেট নিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে। কিন্তু আমরা উপরে কথা বলছি, ইতিমধ্যে তাকেও অ্যারেস্ট করতে হবে, এটা আমাদের দাবি। এবং এর সঙ্গে আরও যে যুক্ত আছে তাদেরকেও ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। অন্যদিকে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে ধৃত 2 নেতাকে 10 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। অভিযোগের সত্যতা এবং আর্থিক অনিয়মের পরিমাণ খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। তদন্তের অগ্রগতি এবং আদালতের পরবর্তী নির্দেশের দিকেই এখন নজর। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।